ব্যাংকের চেয়েও বেশি সুদ নেয়ার অভিযোগে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন নাটোরের আখ চাষিরা। অতিরিক্ত সুদের বোঝায় লাভ তো হচ্ছেই না, বরং ক্ষতির মুখে পড়ছেন তারা। এতে আখ চাষে দিন দিন নিরুৎসাহিত হচ্ছেন চাষিরা, যা চিনি শিল্পের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। নাটোর থেকে আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশে বর্তমানে ১৫টি চিনিকল থাকলেও চালু রয়েছে মাত্র ৯টি। এসব চিনিকলের সঙ্গে যুক্ত আছেন প্রায় ৫২,০০০ আখ চাষি। ২০২৪-২৫ মাড়াই মৌসুমে এসব চাষিদের মাঝে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন BSFIC বিতরণ করে প্রায় ৮০ কোটি টাকার ঋণ। আখ চাষের সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত নাটোর জেলায় রয়েছে ২টি চিনিকল। এই এলাকার আখ চাষ বাড়াতে এবং মিলগুলোতে আখ সরবরাহ নিশ্চিত করতে BSFIC আখ চাষিদের সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ ঋণ হিসাবে দিয়ে থাকে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন কর্তৃক বিভিন্ন সুগার মিলে ঋণের প্রচলন আছে। আমরা প্রতি বছর ঋণ নিই এবং প্রতি বছর পরিশোধ করি। কিন্তু অভিযোগ উঠেছে, বাংলাদেশ ব্যাংক যেখানে কৃষি ঋণে সর্বোচ্চ ১১% সুদ নির্ধারণ করেছে, সেখানে BSFIC সেই ঋণের বিপরীতে আদায় করছে ২ থেকে ৩% বেশি সুদ। ফলে ঋণ পরিশোধ করতে গিয়ে চাষিদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। আগে 11% নিত, এখন 13% নিচ্ছে। সমস্যা আমার যে 2% বেশি নিয়ে নিচ্ছে, এতে আমার তো ওই লাভ অংশ কমে গেছে। ঠিক আছে, লাভ অংশ কমে যাচ্ছে, এতে আমার দেখা যাচ্ছে টাকা কমে যাচ্ছে, এতে আমার তো সমস্যার মধ্যেই হয়। আখ চাষিরা বলছেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আখ চাষ করে এখন আর লাভ হচ্ছে না, বরং ঋণের সুদ পরিশোধ করতেই চলে যাচ্ছে আয়ের বড় একটি অংশ। এতে করে অনেক চাষি আখ চাষ ছেড়ে বিকল্প ফসলে ঝুঁকছেন। কুশালের পাট খরচ ২,০০০ টাকা গাড়ি, ৫০০ টাকা গাড়ি ভাড়া দিয়া, আর ওষুধ সার এগুলো তো বাদই থাকলো। এগুলো সহকারে যায়, দেখেন আমাদের আখে কোনো লাভ নাই। আমরা শুধুই আমরা খালি কুশাল আখ লাগাই। এবার ভাঙ্গে যে ভুট্টা লাগাইতেছি, তাছাড়া তো আমাদের কোনো উপায় নেই। কি করব, আমরা পাট পাচ্ছি না, সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, আমরা কেমন করে আবাদ করব? চাষিদের দাবি, আখ চাষ টিকিয়ে রাখতে এবং চিনিকলগুলো সচল রাখতে হলে অবশ্যই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ১১% সুদ হারেই ঋণ আদায় করতে হবে। তা না হলে ভবিষ্যতে আখ চাষে আরও বড় সংকট দেখা দেবে। সুগার মিল থেকে যেটুকু লোন আমাদের দেয় সেইটুক দিয়ে আমার হয় না, বাহির থেকে সার কিনতে হয়। আর আমাদের যে খরচ সেই হিসাবে আমরা পড়তাই হচ্ছে না, আমরা লোকসানে পড়ে যাচ্ছি। 11% সুদ নিচ্ছিল, এখন 13% নিচ্ছে। যদি আগের ওই 11% নিত তাহলে আমাদের জন্য সুবিধা হতো। ব্যাংক থেকে আমরা যে সুগার মিল থেকে যে লোনটা নিই, আমরা ওই লোনটা যদি সুদের হার যদি কম করতো তাহলে আমার কৃষকের জন্য ভালো হইতো। তাহলে আমরা আবাদ করে শান্তি পাইতাম। আর যদি সুদের হার যদি বেশি থাকে তাহলে আমরা তো কৃষক আবাদ করে লাভবান হচ্ছি না। এ বিষয়ে আখ চাষি নেতারা জানান, একাধিকবার BSFIC কর্তৃপক্ষের কাছে সুদের হার কমানোর দাবি জানানো হয়েছে। তাদের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ সুদের হার কমানোর আশ্বাসও দিয়েছেন বলে জানান তারা। 13.25% সুদ কাটার জন্য আমরা আখ চাষি থেকে দাবি জানাই যে 11% সুদে যে কৃষি ব্যাংক লোন দেয়, আমরা 11%-এর বেশি আমরা লোন কাটতে দেব না। যে আমাদের সঙ্গে যে সরকারের যে কৃষি ঋণের যে সুদের হার, তার চাইতে আমাদের 2.25 বেশি। আমরা এই বিষয়ে একটা আবেদন করেছি সদর দপ্তরে, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনে, এবং তার আশা দিয়েছে যে 2% সুদ আমাদেরকে কমিয়ে দিবে। সম্প্রতি নাটোর সুগার মিলে 2025-26 মাড়াই মৌসুমের উদ্বোধনী দিনে BSFIC কর্তৃপক্ষ কৃষকদের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার কথা জানায়। আমরা যে ঋণ দেই, ঋণের যে সুদ, সেটি আমরা ব্যাংকের সাথে সমন্বয় করে এটি আমরা কর্পোরেশন কোনো লাভ নিব না। ব্যাংকে যে রেট আমরা তারা আপনারা যেটা আবেদন করেছেন, এটার ব্যাপারে আমি নিশ্চয়ই আমাদের বোর্ডে এটি উত্থাপিত হবে এবং আশা করি এটা সমাধান হবে, যেন ব্যাংকের সুদ যা তাই হবে। এখানে অতিরিক্ত কোনো চার্জ যদি থাকে সেটি আমি জানি না কি আছে, তো সেটি আমরা ব্যবস্থা নিব। আখ চাষিদের দাবি বাস্তবায়ন না হলে নাটোর সহ দেশের চিনি শিল্প সমৃদ্ধ অঞ্চলগুলোতে আখ চাষ আরও কমে যাবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
এখন দেখার বিষয় কর্তৃপক্ষের প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবে রূপ নেয়। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা।